কি চমৎকার একটা জায়গা, তাই না বন্ধুরা? হ্যাঁ, জায়গাটা সত্যিই খুব সুন্দর। এটা একটা ব্রিজ, বিশাল বড় একটা ব্রিজ। আর সেখানে এটা হলো নবগয়া, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আমি নবগয়ায়। এখানে দেখুন নবগয়ার মধ্যে খুব সুন্দর একটা মন্দির তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো সবাই একটু সাথে থেকে অবশ্যই দেখবেন। এখানে এসে একটু ভিডিও করলাম, তোমাদের সাথে তো শেয়ার করতে হবে। তো মন্দিরের ভিতরে এখানে এই মেলার আসার উদ্দেশ্য পিতা মাতার কর্ম করার জন্য। তো এখানে সারিবদ্ধ হয়ে সবাই দাঁড়িয়ে আছে, এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান করবে, অর্থাৎ এখানে অস্থি ভাসানোর জন্য আসে। আর এই গাছটা দেখতে পারতেছেন, এটা হলো সাক্ষী গাছ, মানে যারা পিতা মাতার অস্থি ভাসিয়ে যায় তাদের এখানে একটা সুতা বেঁধে সাক্ষী রাখতে হয় ভগবানের কাছে। তো সবাই পিণ্ড দেওয়ার জন্য চারিদিকে সারিবদ্ধ হয়ে বসেছে। তো সবাই বসে পড়েছে একদম পিণ্ড দেওয়ার জন্য। এখানে ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়িয়ে পিণ্ড দেওয়াচ্ছে। আর সবাই কিন্তু একটা করে এই গাছের মধ্যে সুতা বেঁধে আসে, আমরাও বেঁধে রাখছি। তো তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম নদীর পাড়ে, যেখানে গঙ্গা স্নান করা হয়। তো চলে আসলাম এখানে, দেখুন শুধু বালু আর বালু, আর চারিদিকটা দেখতে কিন্তু সেই সুন্দর। তো বালুর মধ্যে হাঁটতে এসে মন্দির থেকে নদীটা একটু দূরে। তো এখানে সবাই এসে আগে স্নান করে এখানে অস্থি ভাসিয়ে যায়। তো আমিও চলে আসলাম একটু দেখার জন্য। আর সবাই এখানে স্নান করে তার কাপড়গুলো শুকিয়ে দিয়েছে। তো অনেকেই এখানে স্নান করতেছে, অনেকে দাঁড়িয়েছে, অনেকেই আবার শ্রাদ্ধ অনুষ্ঠানও করতেছে। তো আমিও আসলাম স্নান করার জন্য। তো অবশ্যই সবার সাথে শেয়ার করব। পুলটা কিন্তু বিশাল বড়, অবশ্যই পুলটাও আমি দেখাবো তোমাদেরকে। এই ঘরটা তুলে রাখছে, মহিলারা স্নান করে এখানে কাপড় চেঞ্জ করে। তো আমার বর যে হাতে দাঁড়িয়ে আছে, আর আমি সব কিছু ভিডিও করতেছি, একটু দেখানোর চেষ্টা করতেছি। সবাই পুকুর নদীর মধ্যে নেমে স্নান করতেছে। তারপরে আমিও একটু স্নান করব, এসেই পড়েছি। যখন গঙ্গা স্নান করা হয়তো বা ভাগ্য হয় না, তো প্রথমে ভাবলাম যে স্নান করব না, সেই জন্য একটা হাত মুখটা ধুয়ে নিলাম যে স্নান করব না। কিন্তু দেখতেছি যে সবাই স্নান করতেছে, তো না করলে কেমন হয়ে যায়। এত দূরে যখন আসলাম, গঙ্গা স্নানটা একটু করেই যাই। অনেক চিন্তা ভাবনা করে আমিও স্নান করেই নিব আর কি, দেখাবো তোমাদের সাথে অবশ্যই। সবাই স্নান করে এখানে পুজো করতেছে আর আমি ভিডিও করতেছি। তো অবশেষে বন্ধুরা, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এরকম জায়গা হয়তো বা দেখা হয় না। তো এখানে যখন এসেছি চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। অবশেষে আমি স্নান করার জন্য রেডি হয়ে গেলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে এখানে এত বড় পাথরগুলো আছে। নামার মাত্রই আমি আর কি পড়ে যাইতে চাইছিলাম। আর নদীর তো স্রোত যাচ্ছে, আসলে এইভাবে তো কখনো স্নান করা হয় না, একটু ভয়ও পাইছিলাম। দেখেন পাথর পাথর, এত বিশাল বড় বড় পাথরগুলো ওই মাঝখানেও রাখছে। আমি তো আর জানি না, নামা মাত্রই আমার আর কি লেগে গেছে। তো স্নান করেই নিচ্ছে আর কি একাই, সবাই ওইদিকে স্নান করে নিচ্ছে আমাকে ছেড়ে। তো পরে আমি একাই প্রথমে ভাবছিলাম যে স্নান করব না, তারপরে একটু করে নিলাম। এসেছি যখন একটু করেই যাই। তো সবাই একটু সাথে থাকবেন। স্নান করার পরে চলে আসলাম এই পুলটা আপনাদেরকে যে দেখাইলাম, বড় একটা পুল। এখানে অনেকগুলো পুল, মাঝখানে দিয়ে জল যাওয়ার জন্য খুব সুন্দর করে সিস্টেমটা করেছে। তো ওখানে দেখার পরে আবার ওই মন্দিরের দিকে রওনা নিয়েছি, আর একটু করে ভিডিও করতেছি তোমাদের সাথে দেখানোর জন্য। চুলগুলো একদম এলোমেলো হয়ে গেছে, ভিজা চুল, চিরুনিও নেইনি সেজন্য। তো অবশেষে মন্দিরে এসে একদম প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই বলবে। টাটা, বাই বাই, সবাই পাশে থেকো।